আসসালামু আলাইকুম। আজকে এসএসসি রেজাল্ট দিয়েছে। তো সেই প্রসঙ্গে টুকটাক কথা বলবো। ব্যাপারটা হচ্ছে কি, অনেক ভিডিও বের হইছে তো দেখলাম। অনেক ফান হচ্ছে, অনেক পেজ, অনেক বড় ভাইয়েরা, বিশেষ করে যারা এখন ভার্সিটিতে আছেন সেসব ভাইয়েরা। তো কথা হচ্ছে যারা মিম পেজ যেগুলো আলাদা, আপনার পার্সোনাল মিম পেজ বলেন বা আলাদা যে ভার্সিটি পেজগুলোতে আছেন, আপনারা ঠিক আছে ফানি পোস্ট করছেন যে এখনকার জিপিএ 5, মানে এসএসসির জিপিএ 5 এখনকার 2 পয়েন্ট সামথিং, মানে সিজিপিএ নিয়ে করছেন। তো ঠিক আছে, ইটস ওকে। যে যার পেজ নিয়ে বা আমরা ভার্সিটি গ্রুপে নিয়ে আপনারা লিখতে পারেন এগুলো বা মজা করতে পারেন। কথা হচ্ছে যে কেউ কারো গার্ডিয়ানের সাথে মজা করছে বা আনন্দে উল্লাসিত করছে, বা কোনো একটা পরীক্ষার্থী যে রেজাল্ট সবেমাত্র পেয়েছে তার ভিডিওতে সে মজা করছে, আনন্দ করছে, সাংবাদিকরা ভিডিও করে সেটা পাবলিশ করছে। সেখানে গিয়ে তো কমেন্ট করার কিছু নেই, তাই না? সেখানে গিয়ে নেগেটিভিটি কেন ছড়াচ্ছি আমরা? দেখেন, আমরা বুঝতেছি বা আমরা যারা আস্তে আস্তে ধাপে ধাপে বড় হই, আমরা বুঝি যে এখন আমরা কোন পর্যায়ে আছি। কিন্তু আমরা তো যখন সেই পর্যায়ে ছিলাম তখন কিন্তু আমাদের মধ্যেও এটাই সর্বোচ্চ ছিল। এখন যারা এসএসসি রেজাল্ট পেলো, ওদের কিন্তু এটাই সর্বোচ্চ এক্সপেকটেশন বা সর্বোচ্চ পাওয়া, যেটা সেটা এই বয়সে এই পর্যন্তই। তা আমরা কেন তাদের এই আনন্দটুকুকে উপভোগ করতে দিচ্ছি না? তাদের বাবা মার যে স্যাক্রিফাইস কম না তো, তাই না? বাবা মা যদি আনন্দ করে, উল্লাস করে, তাহলে আমরা সেখানে গিয়ে কেন ব্যাড কমেন্টস বা এগুলো বলছি? এটা কি ঠিক? হ্যাঁ, আমরা ইউজ করতে পারি যে যারা তুলনামূলক আশানুরূপ রেজাল্ট করে নাই, খারাপ করছে, তাদেরকে বলতে পারি যে এই রেজাল্ট আসলে পরবর্তীতে গিয়ে দেখবা, বুঝবা কোনো ম্যাটার না, তো এটা নিয়ে মন খারাপ করো না, আস্তে আস্তে ভালো করো। কিন্তু যারা আনন্দ করছে তাদেরকে তো আমরা ছোট করতে পারি না। আমরা বলতেও পারি না যে এখন আনন্দ করো না, থাক, এত বেশি বেশি করতেছে কেন? আরে ভাই, ওদের তো এটাই সর্বোচ্চ, তাই না? এটাই তো ওদের বেশি এখন। তাহলে এত বাধা দেওয়ার কিছু তো নাই, ওদেরকে ওদের জীবনটা উপভোগ করতে দেই না আমরা। আমরা জানি, বা যারা আমাদের থেকেও এক্সপেরিয়েন্স বড়, তারা জানে যে আমরাও এখন যে পর্যায়ে আছি, তাদের পর্যায়ে গেলে জীবনটা আরও কঠিন হয়ে যাবে। জীবনে আনন্দ করার এই মুহূর্তগুলোই তখন সবাই মিস করবে। তো এখন যে জীবনের পর্যায়ে আছে তাদের উপভোগ করতে দেই না আমরা। আমরা কেন আমাদের যে এক্সপেরিয়েন্সের বোঝাটা সেটা ওদের উপর চাপিয়ে দিচ্ছি? ওরা এক্সপেরিয়েন্স করে আমাদের পর্যন্ত আসুক, তাই না? তো এখানে গিয়ে ব্যাড কমেন্ট বা এই কমেন্টগুলো করা আসলে উচিত না। কারণ ওদের জীবনে এই দিনটা বারবার আসবে না, একবারই আসছে। আর ওদের পর্যায়ে এই দিনটার জন্যই ওরা এত কষ্ট করছে সেই বিগত 10 বছর। তো যার যার লাইফ সে উপভোগ করবে।